আপনি কি অনলাইন থেকে ইনকাম করতে চান? তাহলে ট্রেডিং হতে পারে আপনার জন্য একটা বড় সুযোগ। আজকে আমরা জানবো কটেক্স কি, বাইনারি অপশন ট্রেডিং কিভাবে করে, সহজ ভাষায় এবং শুরু থেকে একদম বিগিনার লেভেলে যারা একদমই ট্রেডিং এ নতুন। আমি আব্রাহাম আসি, সিএনএল এর পক্ষ থেকে অ্যাডমিন হিসাবে। তো আসেন আমরা প্রথমেই যে প্রশ্নটা আসে, হোয়াট ইজ কটেক্স? কটেক্স আসলে কি? কটেক্স হলো একটা অনলাইন ট্রেডিং প্ল্যাটফর্ম যেখানে আপনি বাইনারি অপশন ট্রেড করতে পারবেন। এখানে আপনি বিভিন্ন অ্যাসেট পাবেন, যেমন ইউরো ইউএসডি, ক্রিপ্টো, ইন্ডেক্স, স্টক ইন্ডেক্স ট্রেড করতে পারবেন। আপনি শুধু প্রেডিক্ট করবেন প্রাইস উপরে যাবে নাকি নিচে, সঠিক হলে প্রফিট, না হলে লস। আর প্রাইস অ্যাকশন কিন্তু অবশ্যই আপনাকে মাস্ট বি শিখতে হবে এবং শিখেই কিন্তু ট্রেডিংটা করতে হবে। আপনার একটা মেন্টর চুজ করুন এবং তারপর আপনি তাদের কাছ থেকে ট্রেডিং করুন এবং ট্রেনিং শিখুন। এটা কিন্তু বাংলাদেশেও হবে এবং অবশ্যই ভালো মেন্টর সিলেক্ট করতে হবে। বাংলাদেশে অহরহ আছে যারা স্ক্যাম করে, ঠিক আছে। তারপরে আসে 2 নম্বরে আন্ডারস্ট্যান্ডিং বাইনারি অপশন। বাইনারি অপশন মানে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রেডিক্ট করবেন দাম বাড়বে না কমবে। আর বাইনারি শব্দটা দুইটা পসিবল আউটকাম থেকে, যেমন আপনি প্রফিট করবেন, আপনি লস করবেন, যে কোনো একটা হবে এখানে। ধরুন আপনি মনে করছেন 1 মিনিটের মধ্যে ইউরো ইউএসডির যে রেটটা আছে এটা বাড়বে, তাহলে আমরা অবশ্যই বাই বা কলে ক্লিক করব। যদি বাড়ে তাহলে প্রফিট, আর না বাড়লে লস। এই জন্য প্রাইস অ্যাকশন কিন্তু মাস্ট বি আপনাদের শেখা লাগবে। কোন প্রাইস থেকে মার্কেট উপরে যাবে, কোন প্রাইস থেকে মার্কেট নিচে নামবে, সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং অনেক কিছু আছে শেখার জন্য, ঠিক আছে। এবার আসেন আমরা 3 নম্বরে যেটা দেখবো, প্রস অ্যান্ড কনস অফ বাইনারি অপশন। বাইনারি অপশনের ভালো দিকগুলো এবং খারাপ দিকগুলো, ঠিক আছে। প্রস, যেমন বাইনারি অপশনের ভালো দিকগুলো, প্রস, ঠিক আছে। ফিক্সড প্রফিট অ্যান্ড লস। আগে থেকেই জানতে হবে তুমি কতটা প্রফিট করবা আর কতটা লস রাখবা, ঠিক আছে। যেমন আমরা যেটাকে বলে থাকি স্টপ প্রফিট এবং স্টপ লস। অবশ্যই এই দুইটা জিনিস কিন্তু আমরা আগে থেকে ঠিক করে রাখবো। আমি $1 আমার ব্যালেন্সে আছে, কত $100, আমি এখান থেকে $5 প্রফিট করবো আজকে এবং আমার স্টপ লস রাখবো 3টে এন্ট্রি। যেমন 3টে এন্ট্রি আমার পরপর লস হলে আমি স্টপ লস চলে যাবো আজকে, ঠিক আছে। তারপর ইজি টু লার্ন, বিগিনারদের জন্য অনেক সিম্পল একটা জিনিস, যে আপনি সহজেই অনেক ভালো কিছু শিখতে পারবেন এবং প্রাইস অ্যাকশন শিখলে আপনি বাইনারি, ফরেক্স, ক্রিপ্টো তিনটাতে কিন্তু কাজ করতে পারবেন ইজিলি। মানে এটা সবাই জানে যে প্রাইস অ্যাকশনে এমন একটা জিনিস, আর আমরা সিএনএল কিন্তু প্রাইস অ্যাকশন নিয়েই ট্রেড করাই, ঠিক আছে। তারপরে আসেন ফাস্ট রেজাল্ট, মানে খুব দ্রুত রেজাল্ট পাওয়া যায় বাইনারিতে, ঠিক আছে। 30 সেকেন্ড থেকে 5 মিনিটের মধ্যে, বা 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা এরকমও আছে। বাট আমরা যেটা আমাদের মেম্বারদেরকে করাই 5 মিনিট, ঠিক আছে। 5 মিনিটের ট্রেড নেওয়ায় এটা আমাদের সবচাইতে ভালো মনে হয়। এবং এই 5 মিনিটের নিচে যে এগুলা 3 মিনিটও মোটামুটি ভালো, বাট 1 মিনিটের যে ট্রেডগুলা এগুলা ভাই প্রেডিক্ট করার মতো এরকমই থাকে না। অনেকে বক্কর চক্কর দিয়ে বোঝায় যে না 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 1 মিনিটের ট্রেড নাও, মানে এইগুলা আসলে বলবো আর কি, মানে বললে তো অনেকের প্রবলেম হয়ে যাবে, তাই বলতে চাচ্ছি না আর কি, ঠিক আছে। তারপর আসেন লো ইনভেস্টমেন্ট নিডেড। আপনি এখানে $10 দিয়ে শুরু করতে পারবেন, ঠিক আছে। $10 দিয়ে শুরু করতে পারবেন। আপনি ডিসিপ্লিনে থাকলে, আপনি ইমোশন কন্ট্রোল করতে পারলে আপনি মোটামুটি একটা প্রফিটে থাকবেন। $10 দিয়ে আপনি $2 প্রফিট, এক্সট্রা প্রফিট রাখলেন, ঠিক আছে। আসেন ক্রস, খারাপ দিকগুলো দেখি আমরা। হাই রিস্ক, তোমার একটা ভুল প্রেডিকশন মানে ডাইরেক্ট তুমি লস করছো, ঠিক আছে। ডাইরেক্ট তুমি লস করে ফেলবা। তো অবশ্যই কিন্তু শিখতে হবে এখান থেকে। অ্যাডিকটিভ, অনেকেই ট্রেডিংকে জোয়া হিসাবে নেয়, যা খুব ভয়ঙ্কর। মানে ট্রেডিং করতে আসছি, ট্রেডিং এর জোয়া বলে দিচ্ছে, আমি পাচ্ছি না এখান থেকে যে। কিন্তু আসলে যারা শিখে বা জানে বা করে তারা একদম ইজিলি প্রফিট করতে পারে। যারা মার্কেটের সময় দেয় তারা ইজিলি কিন্তু প্রফিট করে বের হয়ে যাচ্ছে। তারপরে আসেন সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা ইমোশনাল ট্রেডিং, ঠিক আছে। ইমোশন কন্ট্রোল বা ইমোশনাল ট্রেডিংও আমরা বলতে পারি। লস করলে ভাই বাঙালির মাথা গরম হয়ে যায়, তখনই কিন্তু ভুল ট্রেডগুলো হয়, ঠিক আছে। আমার $10 লস গেছে, আমি $10 রিকভারি করতে যেয়ে আমি এখানে আমার ফুল ক্যাপিটাল শেষ করে দিচ্ছি, ঠিক আছে। মানে এই যে জিনিসটা, তুমি যদি ইমোশন কন্ট্রোল না করতে পারো, ট্রেডিং তোমার জন্য না। ধৈর্য যদি না ধরতে পারো, ট্রেডিং তোমার জন্য না। ডিসিপ্লিন যদি না থাকতে পারে তোমার ভিতরে, তাহলে তোমার জন্য ট্রেডিং না, সত্য কথা যেটা, ঠিক আছে। তো আমরা আজকে 3টা বিষয় নিয়ে আলোচনা করলাম। 1 নম্বরে হোয়াট ইজ কটেক্স, কটেক্স কি। তারপর হলো 2 নম্বরে আছে আন্ডারস্ট্যান্ডিং বাইনারি অপশন। বাইনারি অপশন বলতে তুমি কি বোঝো, ঠিক আছে। 3 নম্বরে প্রস অ্যান্ড কনস অফ বাইনারি অপশন। বাইনারি অপশনের খারাপ দিকগুলো
এবং ভালো দিকগুলো আজকে আমরা জানতে পারলাম।